মির্জাফর ফখরুল ইসলাম ছিলেন আপনারা। ইনি বলেছেন কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলেছে কি বলে নাই? আমি বলবো যদি আপনি কথা বলে থাকেন যে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই, আমি বলবো আপনার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। কোরআনটাই তো রাজনীতি। ও মুসলমান, যেহেতু কথা উঠেই গেল, আজকের এই মাহফিল থেকে যেহেতু ভিডিও হচ্ছে, মিডিয়ার মাধ্যমে মির্জা ফখরুল ইসলামকে আমি বলতে চাই, আপনি কোরআনের সঙ্গে বেয়াদবি করেছেন। সর্বপ্রথম আপনাকে আল্লাহর কাছে কায়েমত বাক্যে তওবা করতে হবে। আর কোরআনের ধারক বাহক যারা, এই কোরআনের অনুসারী যারা, কোরআনকে হৃদয়ে লালন করে যারা, গোটা বিশ্বের সকল মুসলমানদের হৃদয়ে আপনি আঘাত করেছেন। এজন্য গোটা বিশ্বের সকল মুসলমানদের উদ্দেশ্যে আপনাকে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান, তো এই দলের যারা সিনিয়র যারা আছেন এদেরকে উদ্দেশ্য করে বলি, এই ধরনের মেয়াদ উত্তীর্ণ নেতাকে কান ধরে দল থেকে বের করে দেন। তা না হলে অনতি বিলম্বে 5 তারিখে যে অবস্থা হয়েছিল এক দলের, আপনাদেরও সেই একই অবস্থা হবে। ডক্টর মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছিল, একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথা শোনার সাথে সাথেই বাংলাদেশে অনেক 47 থেকে 48টা দল আছে, কোন দলের চুলকানি হয় নাই, একটা দলের চুলকানি শুরু হয়েছে। আপনার নাম কি বলেছে? বলেছে নাম বলেছে? তাহলে আপনার লাগলো কেন? তার মানে ওই অপরাধী আপনি কেন নিজের গায়ে নেবেন? আমি তো বলবো একদল পালানোর সুযোগ পেয়েছে আর একদল পালানোর সুযোগ পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব ইলাইকাল কিতাব বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস লিতাহকুমা বাইনান নাস বিমা إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما ولا تكن للخائنين خصيما সাদাকাল্লাহুল আযীম। সহজ
সঙ্গীত শোনাবো, এজন্যই যাতে করে আপনারা আমার সাথে একটু বলতে পারেন। আমার সাথে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? শুধু ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এই দুই লাইন আমার সাথে বলবেন ইনশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে কার কার? মদিনার ভালোবাসা হৃদয়ে লালন করার দরকার আছে না নাই? আর মদিনাওয়ালার দেখার ইচ্ছা আছে না নাই? মদিনাওয়ালাকে দেখতে হলে মদিনাওয়ালার আদর্শ বাস্তবায়ন করতে হবে। আমার মায়ার নবীরে দেখার আশায় কান্দিয়া কান্দিয়া হয় আমি নয়ন ভাষায়, আমার মায়ার নবীরে দেখার আশায় কান্দিয়া কান্দিয়া হয় আমি নয়ন ভাষায়। নবী সোনার মদিনা আছে যে ঘুমায়, পাগল পাড়ায় উদাসী মন চায় যেতে মদিনায়, আমার চাই যেতে মদিনায়। মদিনা যে বহু দূরে, মদিনা যে বহু দূরে নয় রে তাহা নয়, মদিনা যে হৃদয় জুড়ে আমার মন কয়, মদিনা যে বহু দূরে নয় রে তাহা নয়, মদিনা যে হৃদয় জুড়ে আমার মন কয়। দুই চোখে তাহার ছবি অন্তরেতে নবী নবী, দুই চোখে তাহার ছবি অন্তরেতে নবী নবী, সুরে 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 ডাকি এমন দেখার আশায়, আমি দেখার আশায়, আমার মায়ার নবীরে দেখার আশায় কান্দিয়া কান্দিয়া হয় আমি নয়ন ভাষায়। ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيل الله فتربصوا حتى يأتي الله بأمره وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وبلده الناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ذكر لا إله إلا الله সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা কোনো খালিক নেই তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি ছাড়া কোনো মাশুক নেই তুমি ছাড়া এই জীবনে তোমার মতো আপন আর কেউ নাই এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই তোমার জিকির মন হয় জানা লা ইলাহা
সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পাহাড় নদী আর গাছ গাছালি, পশু পাখি আর পাখ পাখালি, নীল ঝরনার গান জানি গো প্রভু, জানি গো আমি, সবই তোমার দান, সবই তোমার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনাজপুর জেলাধীন বীরগঞ্জ শীতলাই সর্দারপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা রবিউল ইসলাম সাহেব, সহসভাপতি মাওলানা আজিজুর রহমান, সাবেক ভাইস প্রিন্সিপাল তাহারুল ফাজিল মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন বলি সবাই। আজকের এই মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, প্রধান মুফাসসির, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা আবুল কাসেম সরকার দামাত বারকাতুহু, দিনাজপুরি, প্রিন্সিপাল দারুল কোরআন মাদ্রাসা কালুপীর, দিনাজপুর, আকালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলি আমিন। বিশেষ আলোচক হিসেবে আমি গুনাহগারকে রেখেছেন, এজন্য আমি সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয়, তাওহীদ প্রিয়, তাওহীদের পতাকাবাহী, তাওহীদপন্থী যুবক ভাইরা, পিতার সমতুল্য বাবাজি, স্নেহের কচি কাঁচা মাসুম বাচ্চারা, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম, পর্দার অন্তরালে বসে থাকা অত্যন্ত সতী সাধবী, অবলা সরলা আমার মা এবং বোনেরা, আসুন আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে হায়াতে বাঁচিয়ে রেখে, সুস্থ সবল রেখে, কনকনে শীতের মধ্যে শীতকে উপেক্ষা করে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামের সান্নিধ্যে কোরআনে কারীমের মহাব্বতে জান্নাতি আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে জবান খুলে ভক্তি সহকারে আবেগের সাথে উচ্চ কণ্ঠে রব্বে কারীমের শেখানো ভাষায় আমরা সকলেই পড়ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে এসে আমরা খুশি না বেজার? আমরা সেই সাথে দোয়া করছি আমাদের যে সমস্ত ভাইয়েরা এই জান্নাতের বাগানে এসে বরকত হাসিল করার তৌফিক এখনো হয় নাই, বাইরে ঘোরাফেরা করছে, তাদের জন্য দোয়া করে আল্লাহ পাক তাদেরকেও তৌফিক দান করুক। আজকের এই জান্নাতি বাগানের রহমতের ভাগীদার হওয়ার তৌফিক আল্লাহ পাক তাদেরকে করে দিক বলে আমিন। এই জান্নাতি আয়োজন আগামীকালকে এখানে থাকবে না, এজন্য মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলকে বিনয়ের সাথে বলবো, মেহেরবানি করে জান্নাতের এই এরিয়ার মধ্যে আমরা চলে আসি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। কি মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। সেদিকে লক্ষ্য রেখে পবিত্র কোরআনে হাকিমের 9 নম্বর সূরা, সূরা তাওবা 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বরকত থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিল হাল হয়, তেলাওয়াতকৃত এই আয়াতকে সামনে নিয়ে, পঠিত হাদিসকে সামনে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন রব্বে করিম যেন আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ, অতীব জরুরি কিছু কথা, বর্তমান মুসলিম উম্মাহের জন্য জরুরি কিছু কথা, হেদায়েতি কথা আমলের নিয়তে বলা, সেই সাথে আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কথা হবে কোরআন থেকে। কি থেকে? জোরে বলেন। কোরআন থেকে কথা হবে, কোরআনের বাইরে কোনো কথা হবে না ইনশাআল্লাহ। কোরআনের বাইরে আমাদের যাওয়ার দরকারও নাই। এখন বলবেন হুজুর আপনারা তো বলেন অনেক সময় কথা বলতে বলতে বাইরে চলে যান, ওটা কোরআনের ব্যাখ্যা। এখানে কি বসেছে শুধু কোরআনের তর্জমা করার জন্য? বলে তাফসীর মানে কি? ব্যাখ্যা, বিশ্লেষণ, বিস্তারিত খুলে দেওয়া, ভিতরে যে রহস্যগুলো আছে সব বিস্তারিত ডিটেইলস বর্ণনা করার নাম তাফসীর। শুধু কি আয়াত বলবো আর তর্জমা করে চলে যাব? তাহলে প্রাসঙ্গিক যে কথাগুলো আসে ওগুলোও কোরআনেরই কথা। বলি সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনের কথা সবাই শুনতে চায় না। কারা শুনতে চায় না? বলেন যারা মুনাফিক তারা শুনতে চায় না। এই মুনাফিক রাসূলের যুগে ছিল কি ছিল না? জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করত, কাফেররা বলতো খবরদার তোমরা কেউ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলে আল্লাহু আকবার। কাফেররা নিষেধ করতে কোরআন শোনা যাবে না, বরং যখন কোরআন তেলাওয়াত করবে মুহাম্মদ, তার কোরআন তেলাওয়াতের সময় তোমরা হট্টগোল তৈরি করবে। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, ওই আবু জাহেলের পিতার তারা এখনো আছে না? তারা এখন কোরআনের বাধা দেয়, কোরআনের মাহফিলে বাধা দেয়, আছে না নাই? শুধু কি 5 তারিখের আগে ছিল, এখনো আছে না নাই? এখনো আছে। কারা দিচ্ছে বাধা? আবু জাহেলের পিতাত্তা যারা, আবু জাহেলের উত্তরসূরি যারা, তারা, এদেরকে বলা হয় মুনাফিক। এই মুনাফিক কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বাসিন্দা হবে না। ঠিক কি না? জান্নাত পাবে এরা? ও মুসলমান, মুনাফিক যে আল্লাহর জান্নাত পাবে না, এই কথাটা আমি ইব্রাহিম খলিল বলি নাই, দুনিয়ার কোনো আলেম বলে নাই, কোনো মুফাসসির বলে নাই, কোনো মুহাদ্দিস বলে নাই, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই। এই কথাটা একজন বলেছেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একেবারে তলদেশে। কোথায়? আসফালি মিনান নার, দারকিল আসফালি মিনান নার। জাহান্নামে না, শুধু জাহান্নামে তলদেশে। এই মুনাফিকরা কখনো কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না। মুনাফিকদের সামনে কোরআনের আওয়াজ যখন বলা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, এই মুনাফিকদের কপালের মধ্যে 42টা ভাঁজ পড়ে। কয়টা? ভুল বললাম নাকি? তো কথা বলে ঠিক কি ঠিক না? Milk is the real food in the sense of medical science. মেডিকেল সায়েন্সের ভাষায়
দুধকে আদর্শ খাবার বলা হয়। কি খাবার? দুধকে আদর্শ খাবার বলা হয়। তার কারণ হলো দুধের মধ্যে সকল ভিটামিন পাওয়া যায়। এই দুধ পান করলে ক্ষুধাও নিবারণ হয়, পিপাসাও মিটে যায়। এই জন্য সায়েন্সের ভাষায় দুধকে আদর্শ খাবার বলা হয়। ঠিক কি ঠিক না? কেন এই কথা বললাম? ও মুসলমান, ও দিনাজপুরের মুসলমান, ভালো করে লক্ষ্য করুন। যদি কোনো আমাশায় আক্রান্ত রোগী ডাক্তারের কাছে যায়, ডাক্তার প্রেসক্রিপশন করার পরে প্রেসক্রিপশনের নিচে লিখে দেয় আমাশায় আক্রান্ত রোগীকে দুধ না খাওয়ানোই ভালো। ঠিক কি ঠিক না? তার কারণ হলো দুধের মধ্যে যত ভিটামিন পাওয়া যাক না কেন, একজন আমাশায় আক্রান্ত রোগী কখনোই দুধের ভিটামিন সহ্য করতে পারে না। একজন আমাশায় আক্রান্ত রোগী যেভাবে দুধের ভিটামিন সহ্য করতে পারে না, ঠিক তেমনি ভাবে মুনাফিক কখনো কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না। অ্যালার্জি যার আছে, বেগুন খেলে চুলকায় কি চুলকায় না? চুলকায়। অ্যালার্জি যার আছে, বেগুন খেলে চুলকাবে। কিন্তু যে ব্যক্তি অ্যালার্জি নাই, বেগুনের গোদাম ঘরের ভিতরে 24 ঘন্টা শোয়া রাখলেও কিছুই হবে না। হবে নাকি? হবে না। এই মুনাফিকদের শরীরে এইরকম এক ধরনের অ্যালার্জি আছে, কোরআনের আওয়াজ শোনার সাথে সাথেই চুলকানি শুরু হয়ে যায়। এসে বলে হুজুর রাজনীতি করেন না। আমি কি ভুল বললাম? বলে কি বলে না? চুপ করে আছেন কেন? বলে না? যখন এই কোরআনের আলোচনা করা হয় বলে রাজনীতি করেন না। I will not say any political speech because it is not any political stage and not any political space, and I am not any political person and not an political leader and come from Faridpur Rajbari for giving speech just Quran and Sunnah inshallah ta'ala. আমি কি কোনো রাজনীতিক ব্যক্তি? এটা কি রাজনৈতিক মঞ্চ? তাহলে রাজনীতির কথা কেন বলবো? বলবো তো কোরআন থেকে। এবার প্রশ্ন হলো, কোরআনে রাজনীতি আছে না নাই? বলেন সবাই, বলেন কোরআনে রাজনীতি আছে না নাই? আপনি বললে হবে না, দেখি আল্লাহ কি বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই দুনিয়াতে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশ কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের আর এক জায়গায় বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, নিশ্চয় কিতাব আমি নাযিল করেছি বিল হক, সত্য রূপে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, কেন নাযিল করেছি? লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে উদ্দেশ্য করে বলেন, হাবিব নিশ্চয় এই কিতাব আমি আপনার উপর নাযিল করেছি সত্য রূপে। এই কিতাব দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, এই কিতাব দিয়ে আপনি বিচার করবেন, আর মানুষের সকল সমস্যার সমাধান আপনি করে দেবেন। তাহলে কোরআনের রাজনীতি আছে না নাই? বিচার ব্যবস্থা আছে না নাই? সকল সমস্যার সমাধান আছে না নাই? বলেন সকল সমস্যার সমাধান দিতে পারে? সকল সমস্যার সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ
শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক না এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখতে হবে কোথায় তাহলে কোরআনের রাজনীতি আছে না নাই কিন্তু যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই বলে কি বলে না বলেন তো কে বলছে জানেন আরে মানুষ শুধু শয়তান আছে শয়তানে ওয়াসা দেয় এই অল্প কয়েকদিন আগেই একজন নেতা বলেছে এটার নাম জানেন আপনারা বলবো আরে না জানলে আপনারা চোর চিনবেন কিভাবে আপনারা বুঝবেন কিভাবে যে এই লোকটার সঙ্গ দেওয়া যাবে না এই লোকটা থেকে দূরে থাকতে হবে অবশ্যই আপনাদেরকে শনাক্ত করে দেখাই দিতে হবে মির্জা ফখরুল ইসলাম ছিলেন আপনারা ইনি বলেছেন কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই বলেছে কি বলে নাই আমি বলবো যদি আপনি কথা বলে থাকেন যে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই আমি বলবো আপনার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই কোরআনটাই তো রাজনীতি ও মুসলমান যেহেতু কথা উঠেই গেল আজকের এই মাহফিল থেকে যেহেতু ভিডিও হচ্ছে মিডিয়ার মাধ্যমে মির্জা ফখরুল ইসলামকে আমি বলতে চাই আপনি কোরআনের সঙ্গে বেয়াদবি করেছেন সর্বপ্রথম আপনাকে আল্লাহর কাছে কায়েম বাক্যে তওবা করতে হবে আর কোরআনের ধারক বাহক যারা এই কোরআনের অনুসারী যারা কোরআনকে হৃদয়ে লালন করে যারা গোটা বিশ্বের সকল মুসলমানদের হৃদয়ে আপনি আঘাত করেছেন এজন্য গোটা বিশ্বের সকল মুসলমানদের উদ্দেশ্যে আপনাকে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চান তো এই দলের যারা সিনিয়র যারা আছেন এদেরকে উদ্দেশ্য করে বলি এই ধরনের মেয়াদ উত্তীর্ণ নেতাকে কান ধরে দল থেকে বের করে দেন তা না হলে অনেক বিলম্বে 5 তারিখে যে অবস্থা হয়েছিল এক দলের আপনাদেরও সেই একই অবস্থা হবে ডক্টর মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছিল একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই কথা শোনার সাথে সাথেই বাংলাদেশে অনেক 47 থেকে 48টা দল আছে কোন দলের চুলকানি হয় নাই একটা দলের চুলকানি শুরু হয়েছে আপনার নাম কি বলেছে বলেছে নাম বলেছে তাহলে আপনার লাগলো কেন তার মানে ওই অপরাধী আপনি কেন নিজের গায়ে দিবেন আমি তো বলবো একদল পালানোর সুযোগ পেয়েছে আর একদল পালানোর সুযোগ পাবে না হেলিকপ্টার পাবে না কি বলেন ঠিক কিনা তাহলে কোরআনের রাজনীতি নাই শয়তানও বিশ্বাস করবে কথা শয়তানও বিশ্বাস করবে যে কোরআনের রাজনীতি নাই আচ্ছা যেহেতু রাজনীতি দুইটা শব্দ কয়টা একটু রাজনীতির ব্যাখ্যা দেই দেব রাজনীতি দুইটা শব্দ একটা হচ্ছে রাজ আর একটা হলো নীতি বলেন তো দেখি এলাকার মধ্যে যদি কোনো হত দরিদ্র কৃষক খেটে খাওয়া দিন মজুর সুন্দর ছোট্ট ফুটফুটে একটা কন্যা সন্তান হয় আমরা কি বলি অমুকের রাজকন্যা হয়েছে বলে কি বলি না ওই লোকটা কি রাজা একজন রিক্সাওয়ালা খেটে খাওয়া দিন মজুর তাহলে যেহেতু রাজা নয় এরপরও রাজপুত্র বলি রাজকন্যা বলি এরপরে এলাকার ভিতরে সবচেয়ে বড় পথ কি বলি রাজপথ বলি না এলাকার ভিতরে শ্রেষ্ঠ বাড়ি উত্তম বাড়ি রাজবাড়ি বলে কি বলি না যত হাঁস আছে হাঁস সবচেয়ে বড় হাঁস যেটা কি বলি জোরে বলে তাহলে
সবচাইতে ভালো যেটা, তার পূর্বে আমরা রাজ শব্দ ব্যবহার করি না। মুসলমান ভালো করে বোঝেন, এলাকার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বাড়ি, উত্তম যেটা বাড়ি আমরা বলি রাজবাড়ি। সুন্দর সন্তান হলে, কন্যা সন্তান হলে বলে রাজকন্যা, সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হলে বলে রাজপুত্র। মুসলমান, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআনের নীতির চাইতে, আল্লাহর নবীর নীতির চাইতে ভালো কোনো নীতি আছে নাকি? নাই। যেহেতু কোরআনের নীতির চাইতে ভালো কোন নীতি নাই, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন উম্মুল মুমিনিন, আল্লাহর নবীর চরিত্র কেমন? মা আয়েশা কয়, তোমরা কোরআন কি পড়ো না? আল্লাহর নবী, তোমরা যে কোরআন পড়ো, এই কোরআন হলো কাগজের কোরআন, আর আল্লাহর নবী হলো জীবন্ত কোরআন। তাহলে আল্লাহর নবীর নীতি, কোরআনের নীতি, এটার নামে রাজনীতি? কথা কয় না। কোরআনের নীতি হলো শ্রেষ্ঠ নীতি, একমাত্র নীতি, এটার নামে রাজনীতি। পাইলে কোথায় তুমি? গম চুরি করে রাজনীতি, জনগণের টিন চুরি করে রাজনীতি, ওটাকে রাজনীতি বলে না, ওটাকে বলা হয় পেট নীতি আর পিট নীতি। যেই নীতির সঙ্গে কোরআনের নীতি নাই, যেই নীতির সঙ্গে কোরআন নাই, ওই নীতিকে আপনি রাজনীতি বললেও আমি রাজনীতি বলতে রাজি নই। আর যেই নীতির সঙ্গে কোরআন আছে, সেটাই একমাত্র নীতি। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে একমাত্র নীতি কোনটা? কোরআনের নীতি। রাজনীতির ব্যাখ্যা বুঝলেন তো? সময় কম হওয়ার কারণে আরো বেশি ব্যাখ্যা দেব না। কচুর মতো কচু হলে অল্প জলেই সেজে, আর মানুষের মতো মানুষ হলে ইশারাতেই বোঝে। বুঝে নেন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, সূরা তাওবার 24 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম وأزواجكم وإخوانكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। মুসলমান, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে বিস্তারিত লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা আহজাবের সূরা তাওবার এই 24 নম্বর আয়াতে বলেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন কানা আবাউকুম, ও নবী আপনি গোটা বিশ্বের সকল মুমিনদের উদ্দেশ্য করে জানিয়ে দেন, যদি তোমাদের কাছে হয় তোমাদের পিতামাতা, তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ঘর বাড়ি, এই সব কিছু যদি তোমাদের কাছে হয়, বেশি প্রিয় কি হয়? বেশি প্রিয় কার থেকে? আল্লাহ এবং রাসূলের থেকে, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ চাইতে বেশি প্রিয় হয়, তাহলে তোমরা আযাব এবং গজবের অপেক্ষা করো। ও মুসলমান, আজকে আমাদের সমাজের আমাদের সব কিছুর মহব্বত আছে না নাই? বিবির প্রতি মহব্বত আছে, সন্তানের প্রতি মহব্বত আছে, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছুর মহব্বত আছে। নাই নাই, শুধু কেবল আল্লাহ এবং তার রাসূলের প্রতি মহব্বত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও মুসলমান, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতার চাইতে, সন্তানের চাইতে, গোটা দুনিয়ার সকল মানুষের চাইতে আমি নবীকে তুমি বেশি মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। এখন রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা আছে? নাই, বিলকুল নাই। রাসূলের আদর্শ
আমাদের ভিতরে আজকে উঠে গেছে, আমাদের ভিতর থেকে, আমাদের সমাজ থেকে উঠে গেছে, ব্যক্তি জীবন থেকে রাসূলের আদর্শ আজকে বিলুপ্ত হয়ে গেছে, পারিবারিক জীবন থেকে আদর্শ উঠে গেছে, রাষ্ট্রীয় জীবন থেকে আমাদের রাসূলের আদর্শ আজকে উঠে গেছে। কি বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআন হাকিমে 33 নম্বর সূরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও মুসলমান, ও দুনিয়ার মানুষ, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা। উত্তম আদর্শ কার মধ্যে? জোরে বলে, রাসূলের মধ্যে আদর্শ আছে না নাই? ও যুবক, আজকে তোমার পা থেকে মাথা পর্যন্ত তাকালে রাসূলের আদর্শ পাওয়া যায় না। তোমার দিকে তাকালে মেসির আদর্শ পাওয়া যায়, রোনালদোর আদর্শ পাওয়া যায়, নেইমারের আদর্শ পাওয়া যায়, হলিউড বলিউডের নায়ক নায়িকার আদর্শ পাওয়া যায়। কি বলেন ঠিক কিনা? তাহলে কি রাসূলের ভালোবাসা আছে? যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গেই তার কিয়ামত হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে ভালোবাসবো কার জন্য? কারো সঙ্গে দুশমনি করবো কার জন্য? আর যদি আল্লাহর জন্য না হয়, আপনার ঈমান গ্রহণযোগ্য নয়। মুসলমান, তাহলে রাসূলের আদর্শ আমাদের ভিতর থাকার দরকার আছে না নাই? যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আল্লাহ নিজেই বলেছেন তোমাদের জন্য উত্তম আদর্শ। যদি আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে পারি, আমাদের উপরে খুশি হবেন একজন, তিনি কে? তার কাছে আমাদেরকে যেতে হবে। কি বলেন ঠিক কিনা? We have to go back to our Lord. তার কাছে আমাদের যেতে হবে, আর খুশি হয়ে আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ওই ব্যক্তি কেবল গ্রহণ করতে পারবেন যার ভিতরে 3টা গুণ পাওয়া যায়। কয়টা? জোরে বলে, 3টা গুণ যার ভিতরে থাকবে, শুধুমাত্র কেবলমাত্র ওই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে পারবে। এটা আমি বলি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। 3টা গুণ কয়টা? জোরে বলেন কয়টা? নাম্বার 1, লিমান কানা ইয়ারজুল্লাহ, সব সময় সব কাজের জন্য একজনকে খুশি করার উদ্দেশ্য রাখবো, তিনি কে? প্রত্যেকটা কাজ করব, নামাজ পড়ব কাকে খুশি করার জন্য, রোজা রাখবো কাকে খুশি করার জন্য, কুরবানি করব কাকে খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল, আপনি বলুন, ইন্না, নিশ্চয়, সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? সব কিছু হবে কার জন্য? ও মুসলমান, ভালোবাসবো কাউকে, সেখানেও আল্লাহর সন্তুষ্টি দেখব। কারো সঙ্গে দুশ্মনী করব, কারো বিরোধিতা করব, এখানেও কার সন্তুষ্টি দেখতে হবে? বলবেন যে কাউকে ভালোবাসবো, সেখানে আল্লাহর সন্তুষ্টি দেখবো, বুঝতে পারলাম, কিন্তু কারো সঙ্গে দুশ্মনী করব, বিরোধিতা করব, কিভাবে সম্ভব?
আপনার সন্তান সবেমাত্র অ্যাডাল্ট হয়েছে, বালেগ হয়েছে, পাশাপাশি জেএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে, জিপিএ 5 পেয়েছে। এবার সন্তানের একটা আবদার আছে। কি আছে? আবদার বোঝেন? চাওয়া পাওয়া, চাহিদা। আগে থেকেই কিছু কিছু বাবারও আছে অতি উৎসাহ, আগে থেকেই সন্তানকে বলে রাখে, তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো তোমাকে আমি কি করবো? হ্যাঁ, তার মানে আপনাদের এইদিকে এই রোগটা আছে, মোবাইল একটা কিনে দেবো। ও মুসলমান, যেই সন্তানটা কেবলমাত্র অ্যাডাল্ট হয়েছে, এই সন্তানকে যখন আপনি একটা স্মার্টফোন কিনে দেবেন, অ্যান্ড্রয়েড ফোন কিনে দেবেন, গভীর রজনীতে গোটা দুনিয়ার সকল মানুষ যখন ঘুমায় যায়, দরজা বন্ধ করে ল্যাপের তলে শুয়ে শুয়ে জিবরাইল আমিন কিভাবে কোরআন নাজিল করেছিল এটা দেখে। হ্যাঁ, কি দেখে? এক কথায় যা দেখা যায় না ওইটাই দেখে। আমি মনে হয় ভুল বললাম? আপনার সন্তানকে আপনি এই মোবাইল কিনে দেওয়ার ক্ষেত্রেও আপনার লক্ষ্য করতে হবে কার সন্তুষ্টি। জোরে বলে, সামান্য কিছু সময়ের জন্য সন্তানের আবদার আপনি প্রত্যাখ্যান করতে পারলেন না, সন্তানকে মোবাইল কিনে দিয়ে আপনি তাকে অন্যায়ের দিকে ধাবিত করলেন, গুনাহের দিকে উৎসাহ বাড়িয়ে দিলেন, যার কারণে এই সন্তানটাই কাল কিয়ামতের ময়দানে আপনার নামে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে মামলা দায়ের করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনে উঠিয়ে দিয়েছেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। ওই সন্তানগুলো ডাক দিয়ে তখন বলবে, ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ও আল্লাহ, যাদের কারণে আজকে আমরা গোমরাহ হয়েছি, যাদের কারণে আজকে আমি জাহান্নামী হচ্ছি, ওই পিতামাতা আমাদেরকে উৎসাহ দিয়েছে, আমাদেরকে বাধা দিতে পারলেও বাধা দেয় নাই, বরং অন্যায়ের দিকে আমাদেরকে ধাবিত করেছে, যার কারণে আজকে আমরা জাহান্নামবাসী হয়ে যাচ্ছি। আজকে সেই পিতামাতা কোথায়? তাদেরকে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমার পায়ের নিচে এনে দাও, আমার পা দিয়ে তাদেরকে পদপিষ্ট করে তাদেরকে সাথে নিয়ে একসাথে জাহান্নামে যাব। তাহলে সন্তানের মোবাইল কিনে দেওয়ার ক্ষেত্রেও কার সন্তুষ্টি? জোরে বলে, আল্লাহর সন্তুষ্টি দেখার দরকার আছে না নাই? ও মুসলমান, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি আমরা দেখব, এটা হলো একমাত্র গুণ। মনে আছে, আল্লাহর হাবিবের আদর্শ বাস্তবায়ন করতে পারবে সেই ব্যক্তি যার ভিতরে 3টা গুণ থাকবে। কয়টা? নাম্বার 1, যা কিছু করব প্রত্যেকটা সময় আল্লাহর সন্তুষ্টি জীবনের লক্ষ্য। আমরা তো জীবন করতে পারি না, আমাদের জীবনের লক্ষ্য হলো ভালো লেখাপড়া করে অনেক বড় ডিগ্রি অর্জন করব, ভালো একটা সরকারি চাকরি পাবো, গাড়ি বাড়ি করব ইত্যাদি। এটা হলো আমাদের লক্ষ্য, তাই না? এটা তো লক্ষ্য হতে পারে না। মুমিনের একমাত্র লক্ষ্যই হবে আল্লাহর সন্তুষ্টি, ঠিক কি না? একমাত্র লক্ষ্য টার্গেট, আগে টার্গেট ঠিক করতে হবে। 2 নম্বর গুণ হলো ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ বলতেছেন এই আয়াত থেকে, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। 2 নম্বর গুণ, যার ভিতরে পরকালের চিন্তা থাকবে। কিসের চিন্তা? কোরআন থেকে আলোচনা করছি, কিন্তু কি থেকে? কোরআনের বাইরে কিছু এখনো? কোরআন থেকে। এই কোরআন এমন একটা কোরআন, দেখেন কিয়ামত পর্যন্ত যদি এই কোরআন থেকে আলোচনা করা হয় কোরআন শেষ হবে। এমন একটা পিস, দিস ইজ দ্য বুক, the most authentic and only original book in the world. There is no any doubt about it. একমাত্র কোরআন। ও মুসলমান, এই কোরআন সেই কোরআন যেই কোরআন ধরলেই নাকি হয়। কি হয়? শুধু ধরলেই নাকি হয় তাই নয়, পড়লেও নাকি আছে না নাই? পড়লেও নাকি, পড়াইলেও নাকি হয়, এমনকি মহব্বতের দৃষ্টিতে তাকায়া থাকলেও নাকি আছে না নাই? ও
ও মুসলমান, পয়েন্ট মনে রাখেন, কোথায় রেখে আসলাম আবার ওখানে যাব। আজকে আমাদের সমাজের মানুষ প্রতিযোগিতার সাথে কোরআনকে মাইনাস করা শুরু করেছে, কোরআনকে বাইপাস করা শুরু করেছে। শুধু পুরুষ মানুষ নয়, নারীরা পর্যন্ত প্রতিযোগিতার সাথে কোরআনকে মাইনাস করা শুরু করেছে। ও মুসলমান, যেই না কোরআন আসার আগে, যে কোরআন জমিনে আসার পূর্বে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, যে কোরআন দুনিয়াতে আসার আগে নারীর কোনো মর্যাদাই ছিল না, আজকে সেই নারীরা পর্যন্ত কোরআনকে মাইনাস করা শুরু করেছে। কোরআন নারীকে যে অধিকার দিয়েছে, নারীরা সেই অধিকার নিতে রাজি নাই। এখন সমান অধিকারের স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমেছে। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার। এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা, ঠিক কিনা? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে, ক্রমান্বয়ে দেখো রে ভাই একবারে সংসদে। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে, ক্রমান্বয়ে দেখো রে ভাই একবারে সংসদে। নারী থাকবে সুখের নীড়ে, নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার? একটি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। এটা কি নারী স্বাধীনতা নাকি নারীকে ভোগ করার কৌশল? সব শেয়াল মুরগির স্বাধীনতা চায়, কি বলেন? সব শেয়াল মুরগির স্বাধীনতা চায়। আগে 10টা পর্যন্ত শেষ করে দেবো। যেই কথা বলতেছিলাম, 2 নম্বর গুণ কি? ওয়াল ইয়াউমাল আখির, পরকালের স্মরণ। আলোচনার এমনি ছোট মানুষ, আলোচনার আরো মুড নষ্ট করে দিচ্ছে। 2 নম্বর গুণ থাকা লাগবে কি? পরকালের স্মরণ। পরকালের সফলতা অর্জনের চিন্তা আগার ভিতরে থাকবে। মুসলমান, বলেন তো দেখি, দুনিয়ার সফলতাই কি আসল সফলতা, না পরকালের সফলতাই আসল সফলতা? পরকালের সফলতাই হলো চূড়ান্ত সফলতা, আর দুনিয়ার সফলতা কিন্তু সফলতা নয়। আমরা মনে করি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সফলতাই মূল সফলতা, কিন্তু দুনিয়ার সফলতা মূল সফলতা নয়। পরকালের সফলতাই হলো মূল সফলতা। পরকালের চিন্তা আমাদের করা দরকার আছে না নাই? এই পরকালের সূচনা হলো মৃত্যু। যদি বলেন পরকালের সূচনা কি? মৃত্যু হলো পরকালকে শুরু করে দেয়। মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু হলো ভাই ভাইয়ের কাছ থেকে আলাদা করে দেওয়ার নাম হলো মৃত্যু। বোনকে ভাইয়ের কাছ থেকে আলাদা করে দেওয়ার নাম হলো মৃত্যু। স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক নষ্ট করে দেওয়ার নাম হলো মৃত্যু। এই মৃত্যু হলো কাল বৈশাখী ঝড়, মুহূর্তের ভিতরে এক ঝাপটা মেরে জ্বলন্ত প্রদীপকে নিভিয়ে দেওয়ার নাম হলো মৃত্যু। এই মৃত্যুর স্বাদ প্রত্যেকে গ্রহণ করার দরকার আছে না না? মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করব না, যেহেতু আমাকে শেষ করার ওয়ার্নিং দেওয়া হয়েছে। আলোচনা শুরুতেই শেষ করে দিলাম। 3 নাম্বারটা হচ্ছে ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ। ব্যাখ্যা বিশ্লেষণের সময় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার হাবিবের আদর্শ বাস্তবায়নের জন্য এই 3টা গুণ অর্জন করে, তার হাবিবের আদর্শ বাস্তবায়ন করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন। এই সংক্ষিপ্ত সময়ে অযোগ্য ব্যক্তি যতটুকু কথা আপনাদেরকে বলতে পেরেছি, বুঝাইতে পেরেছি, এটা আল্লাহ পাকের রহমত, দয়া আর মেহেরবানির কারণে। আর যতটুকু অস্পষ্টতা রয়ে গেছে, এটা আমার অযোগ্যতার কারণে, মূর্খতার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।